কোষ্ঠকাঠিন্য বা কষা পায়খানা দূর করার ঘরোয়া উপায় এই নিয়ে আজকের প্রতিবেদনে থাকছে সকল তথ্য। কোষ্ঠকাঠিন্যজনিত সমস্যায় ভোগিনী এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। পায়খানা কষা বা শক্ত হওয়াকেই মূলত কোষ্ঠকাঠিন্য বলা হয়। এটি খুব পরিচিত একটি স্বাস্থ্য সমস্যা। কোষ্ঠকাঠিন্য হলে পায়খানা শক্ত হয়, যার কারণে অনেকে মলত্যাগের সময় ব্যথা অনুভব করেন। কারো কারো ক্ষেত্রে একটানা ৩-৪ দিন পায়খানা নাও হতে পারে। এগুলো সবই সাধারণত কোষ্ঠকাঠিন্যের লক্ষণ। দীর্ঘদিন কোষ্ঠকাঠিন্য হলে পাইলস বা অশ্বরোগ কিংবা অ্যানাল ফিশার বা গেজ রোগ এর মতো পায়ুপথে রোগ তৈরি হতে পারে। পায়খানা কষা কেন হয় তা জেনে কিছু সাধারণ নিয়ম মেনে চললে কোনো প্রকার ওষুধ ছাড়াই সম্পূর্ণ ঘরোয়া উপায়ে এই সমস্যা এড়িয়ে চলা সম্ভব। সাধারণত সপ্তাহে যদি ৩ বারের কম পায়খানা হয় তবে সেটাকে কোষ্ঠকাঠিন্য বলা হয়। এছাড়াও কোষ্ঠকাঠিন্য হলে যেসব লক্ষণ থাকতে পারে সেগুলো হলো পায়খানা শুকনো, শক্ত চাকার মতো হওয়া, পায়খানার আকৃতি স্বাভাবিকের চেয়ে বড় হওয়া, পায়খানা করতে কষ্ট হওয়া, পেট পরিষ্কার হচ্ছে না এমন মনে হওয়া, পেটে ব্যথা হওয়া, পেট ফাঁপা লাগা বা বমি বমি ভাব হওয়া। কোষ্ঠকাঠিন্য দূর করার উপায় যেসব কারণে কোষ্ঠকাঠিন্য হতে পারে সেগুলো এড়িয়ে চলার মাধ্যমে সহজেই কোষ্ঠকাঠিন্য থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব। ঘরোয়া উপায়ে কিভাবে কোষ্ঠকাঠিন্য চিকিৎসা করা যায় তা তুলে ধরা হয়েছে। খাবারের তালিকায় ফাইবারের পরিমাণ বাড়াতে হবে। পর্যাপ্ত পরিমাণে ফাইবার বা আঁশ আছে এমন খাবার খেতে হবে। সবুজ শাকসবজি, ফলমূল, ডাল, লাল আটা ও লাল চালের মতো গোটা শস্যদানা বেশি করে খাওয়া উচিত। কোষ্ঠকাঠিন্য এড়াতে দৈনিক প্রায় ৩০ গ্রাম ফাইবার খাওয়ার পরামর্শ দেওয়া হয়। দিনে অন্তত ২ লিটার পানি পান করতে হবে। পানি পায়খানা নরম করে, কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে। এছাড়া ফাইবার জাতীয় খাবার প্রচুর পানি শোষণ করে, তাই ডায়েটে ফাইবার বাড়ানোর সাথে সাথে পানি পান করার পরিমাণও বাড়াতে হবে। যথেষ্ট পরিমাণে ফাইবার ও পানি খেলে সাধারণত কয়েকদিনের মধ্যে কোষ্ঠকাঠিন্য দূর হয়। প্রতিদিন কিছুক্ষণ ব্যায়াম বা শরীর চর্চা করতে হবে। নিয়মিত শরীরচর্চা বা হালকা ব্যায়াম করতে হবে। শরীর সচল রাখলে তা পায়খানা নরম রাখতে সাহায্য করে। প্রতিদিন কিছু সময়ের জন্য ব্যায়াম করার চেষ্টা করুন। পায়খানার বেগ আসলে তা চেপে রাখা যাবে না। পায়খানা চেপে রাখলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা গুরুতর হতে থাকে। এর ফলে পাইলস ও অ্যানাল ফিশার বা গেজ রোগ সহ বিভিন্ন ধরনের স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে। তাই পায়খানার বেগ আসলে যত দ্রুত সম্ভব টয়লেটে চলে যেতে হবে। ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়ার বিষয়ে সচেতন থাকতে হবে। ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া এড়াতে নতুন ঔষধ শুরু করার পরে যদি মনে হয় কোষ্ঠকাঠিন্যের সমস্যা বেড়ে গেছে তাহলে আপনার ডাক্তারকে জানান। তিনি প্রয়োজনে ঔষধ বদলে দিতে পারেন বা কোষ্ঠকাঠিন্যের চিকিৎসার জন্য অন্য আরেকটি ঔষধ যোগ করতে পারেন। তো দর্শক, কেমন লাগলো আমাদের আজকের ভিডিওটি কমেন্টে জানাতে ভুলবেন না। এমন কিছু চমৎকার ভিডিও দেখবার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।